তোমরা বিগত ভিডিও দেখেছো আমাদের এসএসসি জিডি 7 নম্বর মক টেস্ট এবং ডব্লিউপি 28তম মক টেস্ট। সেই মক টেস্টের রেজাল্ট আমরা এখন ঘোষণা করবো। আমাদের প্রথম 17 জনকে আমরা এসএসসি জিডি আমরা পুরস্কৃত করবো এবং ডব্লিউপি প্রথম 13 জনকে আমরা মোট 30 জনকে আমরা পুরস্কৃত করব এবং আমাদের এসএসসি জিডির যিনি ফার্স্ট হয়েছেন তাকে আমরা একটি ট্রফি তার হাতে তুলে দেবো এবং ডব্লিউপি যে ফার্স্ট হয়েছে তাকেও কিন্তু আমরা একটা ট্রফি তুলে দেবো। তো আমাদের এসএসসি জিডির প্রথমে পালা আমরা কমপ্লিট করব এবং সেই সঙ্গে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো স্টুডেন্ট রিভিউ। তোমরা নিশ্চয় দেখেছো আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার নদিয়া জেলার সর্ববিখ্যাত করমপুর অবস্থিত, যেখানে পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত প্রান্তের সমস্ত জায়গাকার সমস্ত জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের আবাসিক থাকে। তার একটাই কারণ এখানকার পরিষেবা, এখানকার সিস্টেম, এখানকার থাকা খাওয়া সমস্ত তাদের ভালো লাগে, তাই তারা কিন্তু এখানে আবাসিক থাকে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের রেজাল্টের পরে আমরা শেষ করি, যেহেতু আমাদের সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আমাদের প্রথম এসএসসি জিডির প্রথম রেজাল্ট ফার্স্ট হয়েছে শাহজাহান শেখ। কোথায় শাহজাহান শেখ, তুমি আসো। সে পেয়েছে 106.75। আজকের কোশ্চেনটা অবশ্যই যথেষ্ট মডারেট ছিল, কারণ এই সমস্ত স্টুডেন্ট বিগত দিনে 115 120 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছিল, কিন্তু আজকে সে 106 পেয়েছে। আচ্ছা, ওকে একটা মাইক্রোফোন দিবি। তোমার বাড়ি কোথায়, কে বৃত্তান্ত, ওটা একটু বলবা। আচ্ছা, মাইক্রোফোন দাও ওকে। তো মাইক্রোফোন তুমি হাতে ধরো, ওটা তুমি হাতে ধরে কাছ থেকে কথা বলো। তোমার নাম কি? তোমার বাড়ি? শক্তিপুর থানা। কাছের কথা একদম মুখের ঠোঁটের কাছে ঠেকি ওটা। ঠিক আছে। আর তোমার এখানে ভর্তি হওয়া কদিন হলো? ভর্তি হওয়া 2 মাস। তো এখানে পড়াশোনা করতে কেমন লাগে তোমার? ঠিক আছে। আজকের প্রশ্নের কোয়ালিটি কেমন ছিল তাই বলো। আজকের কোশ্চেন একটু মডারেট ছিল, একটু বেশি হার্ড ছিল। এসএসসি তুলনায় একটু বেশি হার্ড। আচ্ছা, হার্ড কোশ্চেনের পরীক্ষা নিলে তবে আস্তে আস্তে ই হবে। ঠিক আছে, তোমাকে ট্রফিটা তুলে দেবে যেহেতু সময় খুব কম। আচ্ছা, ওকে একটা পেনের ইয়ে দে, একদম পেন তুমি ব্যবহার করো, আর এই ট্রফি। ঠিক আছে, সবাই তাহলে দাও। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড পজিশন হচ্ছে সুজয় দাস। সুজয় দাস এর আগে আমরা দেখেছি তাকে 124, 117, 128 নম্বর পেতে, কিন্তু আজকে সে নাম্বার পেয়েছে 100.25, 100.25। তো তাকে একটি আচ্ছা সুজয় দাস তুমি বসো, তোমার এটা নাও মাইক্রোফোনটা। তোমার বাড়ি কোথায়? হগলবাড়িয়া। তোমার এখানে ভর্তি হওয়া কতদিন হলো? তো আজকে প্রশ্ন নাম্বার তোমার এত কম কিসের জন্য হলো? কিসের? জিকে? জিকে কিন্তু সব প্রিভিয়াস ছিল 2023 আর 2021। ঠিক আছে, সামনে পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, ওকে একটু প্রাইসটা দে। আচ্ছা, তারপরে হচ্ছে হুমায়ুন রহমান সাগর 3 নম্বর পজিশন। সব বুলেট কলর হয়ে গেছে আজকে তো। 99.75, 99.75 হুমায়ুন রহমান। আমাদের সেই আমাদের যেহেতু আমাদের স্টুডেন্ট রিভিউ নেই, আমাদের ইউটিউবে তোমরা দেখেছো, যারা আমাদের রেজাল্ট দেখছো, তো তার বাড়ি দেখ, তাকে মাইক্রোফোনটা দে। আচ্ছা, তুমি সেটার সঙ্গে বলো এখানে থাকা খাওয়া পরিবেশ একদম সংক্ষেপে 30 সেকেন্ড, একদম কাছে নিয়ে কথা বলো। পরিবেশ বলতে এখানে যথেষ্ট ভালো। আমি এখান থেকে প্রায় 2 বছর হলো ক্লাস নেব। আমি অনেকদিন আইটি এখানে রাখি। জোরে কথা বলে, তোমার সাউন্ড, আমার কথা জোরে তোমার কাছে আসতে হচ্ছে কেন কথা? এখানকার পরিবেশ অনেক ভালো, মানে ভালো, মানে ভালো থেকে ভালো। আমি এখানে আসছি বলে যে বলছি ভালো বাচ্চাটা বলছে এরকম না। আমি আসছি অনেকদিন থেকে, এখানকার জানি যে পরিবেশ কেমন বা পরিবেশ পরীক্ষার সিস্টেম বা লেখাপড়ার সিস্টেম, পড়াশোনা এখানে যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, ওকে একটা পেনে একটা বাক্স বেঁধে ওর এইটা চলে যাবে এটিডি। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে মামুন খান। মামুন 97, 97। মামুন 115, 120 নম্বর থেকে আজ কিন্তু 97, কারণ কোশ্চেনটা অবশ্যই মডারেট। যারা আমাদের রেজাল্টের ভিডিও দেখছো, তোমরা আমাদের ডেসক্রিপশনে আমাদের দেওয়া আছে আমাদের প্লে স্টোরে আমাদের অ্যাপস ডিপিসিসি একাডেমি। এই অ্যাপসে গিয়ে তুমি আমাদের এই পরীক্ষা দিতে পারবে এবং তুমি দেখতে পারবো যে আমাদের কোশ্চেনের কোয়ালিটি কেমন। তো মামুনকে কি আজকে মামুনকে মাইক্রোফোনটা দেখ। তো মামুনের এখানে থাকতে কেমন লাগে বলো? এখানে থাকতে পুরো বাড়ির মতো লাগে। আর এখানে পরিবেশ মানে পড়াশোনা কেমন হয়? বেশি ভালো, তাই জন্য তো বাড়ির মতো লাগে। আচ্ছা, এখানে পরীক্ষা নিয়মিত হয়? ঠিকঠাক হয় তো? না, পরীক্ষা পুরো নিয়মিত হয়। এখানে মাসে কোনো টাকা নেওয়া হয় না না। বা এখানে যে পরীক্ষা নিয়ে আমরা এত এই যে প্রাইজের ব্যবস্থা করি, তার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় বা? না না। ঠিক আছে, মামুনকে এক বাক্স পেন দে, এক বাক্স পেন দে।
আচ্ছা, তারপরে এবার হচ্ছে বিজন হাজরা, সে 96। কোথায় বিজন? বিজন হাজরা আমাদের একটু হাইট থাকে সবসময় রেজাল্টের, কারণ ওর এক করুণ কাহিনী আছে, আগামী রেজাল্টে চাকরি পেলে সেই কাহিনী সে শোনাবে, তখন আসবে। বিজন হাজরাকে এক বক্স পেন দেওয়া হোক। তারপরে রনি মন্ডল, রনি কোথায়? রনি তোমার ওই কেস নাকি? আসো আসো। রনি মন্ডলকে একদম সংক্ষেপে কিছু জিজ্ঞেস করবো না, মহলোকে এক বক্স পেন দে রাত্রে এলে। রায়হান মন্ডল কোথায়? রায়হান আসো। আমাদের এই সমস্ত স্টুডেন্ট তারাই যারা 118 120 নম্বর পেয়ে এসেছে, যেটিতে এবার কোনো সামান্য কারণে বাদ দিছে। তো আমাদের রায়হান মন্ডল সামান্য সে ব্লাড প্রেশারের জন্য কিন্তু সে বাদ দিছে। আচ্ছা রায়হান মন্ডল একটু নাও মাইক্রোফোনটা। আচ্ছা ঠিক আছে, ওকে দিতে। রায়হান মন্ডল ও পেয়েছে 95। শাহ আলম মন্ডল লালবাগ, সে ঐতিহাসিক স্থান লালবাগ থেকে আগত শাহ আলম মন্ডল আমাদের 125 নম্বর পেয়ে এবার এসেছে, যেটা বাদ দিছে আর কি, ফাইনালে বাদ দিছে। এই সমস্ত স্টুডেন্ট তারা 90 পেয়েছে এবার। আচ্ছা শাহ আলম মন্ডল, তুমি সংক্ষেপে একদম একটু বলো আমাদের সেন্টার সম্বন্ধে বলো। ওর বাদ দিছে রানে এলা চেস্ট। আমার নাম শাহ আলম মন্ডল, বাড়ি লালবাগ মুর্শিদাবাদ। আর প্রায় 2 বছর হলো সেন্টারে আসা। এখানকার পড়াশোনার ব্যবস্থা খুব সুন্দর, এটাকে অনেক প্র্যাকটিস দিচ্ছি, কোয়েশ্চেন সবসময় মনে থাকে। এবং পরবর্তীকালে যে আমরা গত বছর নিশ্চিত পরীক্ষা দিয়েছিলাম, এই মুহূর্তে যাওয়ার পরে খুব ভালো, সবারই প্রায় ভালো নাম্বার হয়েছিল। এখানকার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা সুদীপ কবিরাজ, যে স্টুডেন্ট আমাদের আর্মিতে চাকরি পেতে চলেছে এবার এসএসসি আর্মিতে পাবে 100 মাঠে ফিজিক্যালে, সুদীপ কবিরাজকে দেখে তোমাদের লজ্জা হওয়া দরকার, যেহেতু এসএসসি জিডিতে বিগত 3-4 মাস অ্যাক্টিভ ছিল না, আর্মি জেলে খাটতো, তারপরে আর্মিতে ফাইনালি সিলেক্ট হবে। এই টার্গেট হওয়ার পরেও কিন্তু নাম্বার পাচ্ছি দেখো কত, 89.25। আচ্ছা সুদীপ কবিরাজ বাড়ি কোথায়? তুমি মাইক্রোফোনটা নাও। তো তোমার এখানে আশা কতদিন হলো ভর্তি হন? 1 বছর 2-3 মাস। আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে বেশি জিজ্ঞেস করছি, এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তুমি একটু বলো। একটা হাসির বিষয়, গতকালকে একটা ছেলে কমেন্ট করেছে যে এখানে নাকি 2 টাকা আলু দেওয়া হয়। তো ইউটিউবে কমেন্ট করেছে, ইউটিউবে অনেকজন ভিডিও দেখবে। আচ্ছা এখানে কি 2 টাকা আলু দেওয়া হয় তোমাদেরকে? ঠিকঠাক দেওয়া হয় খাবার দাবার? আর সপ্তাহে একদিন ডিম দেয়, এরকম ধরনের কমেন্ট এসে। যাই হোক, ও আমাদের মধ্যে কেউ বলেছে, ঠিক আছে ওকে 1 বাক্স পেন দেওয়া হোক। তাহলে বিকি হালদার আমাদের 109 পেয়ে এসেছে, বাদ দিয়েছে এবার 109 পেয়ে বিকি হালদার। তো এই যে আমাদের স্টুডেন্ট সব এসএসসি জিতে কাট অফ কভার হওয়ার পরেও তারা সামান্য করে বাদ দিছে। বিকি হালদার, বিকি হালদার আমাদের একটু সেন্টার সম্বন্ধে 2-1 কথা তুমি সংক্ষেপে বলবা। এখানে প্রাইস কেমন দেওয়া যায় বলো তুমি, জোরে জোরে কথা বলবা। কই মাইক্রোফোন লাও। প্রাইস খুব ভালো দেওয়া হয়। কটা প্রাইস পেয়েছে আজ পর্যন্ত? ঠিক আছে, এখানে পড়াশোনা ভালো হয় তো? ঠিক আছে, আর কি আর বেশি কিছু বলতে হবে? 1 বছর পেন দে, খুব টাইম কম। মেহবুব মন্ডল, কে মেহবুব মন্ডল? মেহবুব মন্ডল তুমি রংপুর। তারপরে চলে যায় সুদীপ্ত হালদার, সুদীপ্ত হালদার 12 নম্বর র্যাঙ্ক। মেহবুব না দিতে টাইম নাই। তারপরে দীপ মিস্ত্রি 13 নম্বর র্যাঙ্ক। দীপ মিস্ত্রি, দীপ মিস্ত্রি নাম্বার অনেকটা, আমি যেটা ভাবছিলাম সেটা আজকে হয়নি, ভালো হয়নি। আর রায়হান খান, কুচাইডাঙ্গা বাড়ি আগত রায়হান খান। আচ্ছা তারপরে একটা ছেলে খাতা বাদ হয়েছে, সমীরণ মন্ডল। সমীরণকে 1 বাক্স পেন দে। তারপরে হচ্ছে আমাদের সাজ্জাদ মন্ডল। সাজ্জাদের নম্বর আমি যেটা ভেবেছিলাম সেটা আবার হয়নি। আজকে রেজাল্ট তুলনামূলক আমি বেশিরভাগ স্টুডেন্টের রেজাল্ট ভালো না। সাজ্জাদ আমাদের স্টুডেন্ট, সেই স্টুডেন্ট যার ইতিহাস তোমরা সকলে জানো, যে একদম 0 থেকে আজকে নাম্বার সে 100+ প্রত্যেক পরীক্ষা পেয়েছে। আজকে নাম্বারটা কম পেয়েছে কারণ আজকের কোয়েশ্চেন যথেষ্ট মডারেট ছিল। আচ্ছা তোমার বাড়ি কোথায়? তোমার এখানে পড়াশোনা কেমন লাগে? তোমার এখানে রেজাল্টের পরিবর্তন আজকে হঠাৎ নাম্বার কম, প্রশ্ন কি কঠিন নাকি মডারেট? আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, এক বাক্স পেন দেওয়া হোক। আচ্ছা, এই হচ্ছে আমাদের এসএসসি জিডির প্রথম 17 জন। এরপরে আমরা রাখবো ডব্লিউপি মেন্স